দেখো এখানে অঙ্কটা কি 25x² প্লাস 36y² মাইনাস 60xy যখন x ইকুয়ালস টু -4 y ইকুয়ালস টু -5 এটা হচ্ছে আমাদের অঙ্কটা। হ্যাঁ, এখন আমাদের মান নির্ণয় বলছে, মান নির্ণয় করতে হবে। তো আমাদের প্রথমে কি করতে হবে, প্রথমে দেওয়া আছে দিয়া তুলতে হবে। দেওয়া আছে এই অঙ্কটা কি মানটা কি x ইকুয়ালস টু -4 এবং y ইকুয়ালস টু -5। প্রথমে আমরা মানটা তুললাম, দেন মান নির্ণয় বললে আমরা প্রদত্ত রাশি ইউজ করব, তবে না ইউজ করলেও প্রবলেম নাই, তবে ইউজ করাটাই সবচেয়ে বেটার। 25x² প্লাস 36y² মাইনাস 60xy। দেন আমরা কি করতে পারি দেখো, আমরা একটু সাজাই। 25x² এটাকে আমরা a² ধরতেছি, আর 36y² এটাকে b² ধরতেছি। তো b² আমরা পিছনে নিব, আর মাইনাস 60xy এটাকে মাঝখানে দিলাম, আর 36y² এটাকে পিছনে নিলাম। কেন নিলাম? কারণ আমরা যে সূত্র শিখছি কি a² মাইনাস 2ab প্লাস b², এই যে a² আর b² কি থাকে, পিছনে থাকে না। তো আমরা এখন দেখো এটাকে আমাদের a বানাতে হবে। এখন উপরে তো স্কোয়ার আছে, আমাদের সূত্র অনুসারে a² লিখতে হবে। এখন ভিতরে কি দিলে আমাদের 25 হবে? দেখো দুইটা 2 স্কোয়ার মানে কি দুইটা 2 গুণ হবে, দুইটা 2 গুণ দিলে 4 হয়, দুইটা 3 গুণ দিলে কি হয় 9 হয়, দুইটা 4 গুণ দিলে 16 হয়, দুইটা 5 গুণ দিলে কি হবে 25 হবে। এখন আমরা ব্র্যাকেটের ভিতরে 5 দিতে পারি, তো দুইটা 5 গুণ দিলে কি হচ্ছে 25 হচ্ছে না। দেন আমরা কি দিতে পারি, x দিতে পারি, x এর উপরে কি আছে স্কোয়ার। তো আমরা যে এখানে এই জায়গার কাজটা করছি, তো উপরে এটার সাথে কিন্তু মিলতে হবে, আমরা যাই করি না কেন উপরে এটার সাথে মিলতে হবে, না মিললে কিন্তু হবে না। আচ্ছা, দেন এখানে মাইনাস আছে, মাইনাস দিলাম সূত্রের 2, সূত্রের a। এখন a হিসেবে তো অলরেডি আমরা পেয়ে গেছি, ব্র্যাকেটের ভিতরেরটা হচ্ছে a, 5x হচ্ছে a। তো এখন 5 এবং 2 গুণ দিলে কি হচ্ছে 5 দুগুণে 10। তো এটা হচ্ছে 2a। এখন b হিসেবে আমাদের কি নেওয়ার দরকার? তো আমরা দেখি উপরে সাইড আছে না, এখন 2 আর 5 গুণ দিলে 5 দুগুণে 10, সাইড হওয়ার জন্য আর কত গুণ করতে হবে 10-এর সাথে? 6 গুণ করতে হবে, 6 10 60। দেখছো উপরেটার সাথে কিন্তু মিলছে, কিন্তু এখানে x আছে, আমাদের তো y বাকি আছে, আমরা 6 এর সাথে y দিয়ে দিব। এখন দেখো এই সবটা যদি গুণ করো তাহলে কিন্তু এই যে 60xy পাচ্ছ। আচ্ছা, দেন প্লাস b², b হিসেবে তো আমরা অলরেডি কি জানি 6y জানি, তো এর উপর আমরা কি দিয়ে দিব স্কোয়ার দিয়ে দিব। এখন দেখো 6 এর উপর স্কোয়ার মানে দুইটা 6 গুণ দিলে 36, y এর উপর স্কোয়ার, এই যে দেখছো। আচ্ছা, a² মাইনাস 2ab প্লাস b² এর সূত্র কি? সূত্র হচ্ছে a মাইনাস b হোল স্কোয়ার। সূত্র দেখছো a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্র। তো আমরা এখন a মাইনাস b হোল স্কোয়ার সমানই তো এই সবটা a² মাইনাস 2ab প্লাস b²। এখন আমরা মান বসাবো, এই যে দেখো 5x। এখন x এর মান আমরা কি ধরেছি, বা বইয়ের মধ্যে কি ছিল x সমান, আমরা একটু উপরে যাই। এই যে দেখো x সমান -4 এবং y সমান -5, এই মানটা জাস্ট বসাবো। x সমান কি -4 -6, y সমান কি, y সমান হচ্ছে -5। দেন আমরা ব্র্যাকেট ইউজ করবো কারণ উপরে স্কোয়ারটা আছে। এখন গুণ করব, দেখো 4 5 20, 20 এর চিহ্নটা কি -20। দেন -20 হওয়ার পর এই যে মাইনাসে কি প্লাস, 5 6 30, ওকে স্কোয়ার। এখন 30 থেকে 20 বাদ দিলে তো 10 হবে, 10 এর উপর কি স্কোয়ার, 10 এর উপর স্কোয়ার মানে কি দুইটা 10 গুণ দিলে কত পাচ্ছি আমরা 100 পাচ্ছি না। এই যে এটাই আনসারটা, একদম ইজি। কিন্তু জাস্ট আমাদের এই যে তৃতীয় লাইনের যে কাজটা, ভাঙ্গার কাজটা, এইটা একটু সতর্ক বা কেয়ারফুলি ভাবে যদি করো তাহলে তোমাদের অঙ্কটা মিলে যাবে। আমরা জাস্ট ভাঙলাম, এই যে a² দেন -2ab, জাস্ট সূত্র অনুসারে সাজালাম 2ab দেন প্লাস b², দেখছো প্লাস b² সাজালাম। সাজানোর পর আমরা তো জানি যে 5x টা a আর 6y টা b, দেন a মাইনাস b, এই যে হোল স্কোয়ারের সূত্র। তারপর x এর মান বসালাম, y এর মান বসালাম, দেন ক্যালকুলেশন করলাম, শেষ। আর যারা আমার কোর্সে এখনো জয়েন হও নাই তারা এই নাম্বারে যোগাযোগ করো, 20% ডিসকাউন্ট চলতেছে। ইংলিশ এবং ম্যাথ ফুল অর্ধবার্ষিক সিলেবাসটা কমপ্লিট করতে পারবে। তোমাদের তো মেইন ইংলিশ এবং ম্যাথ, এবং হাফ ইয়ারলি পর্যন্ত, কিন্তু প্রতি মাসে যে 1360 করে এমন না, একবারে 1360। তো এই শেষ সুযোগ, আমাদের যত স্টুডেন্ট বাড়বে তত আমাদের কোর্স ফিটা বেড়ে যাবে, তো আর বেশি কিন্তু সিট নাই।
তারপর দেখো 26 নম্বর অঙ্কটা দেখো 16a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার যখন a ইকুয়ালস টু 7 এবং b ইকুয়ালস টু 6 হয়। তো এইটাও সেম নিয়ম, আমরা প্রথমে মানটা তুলব, দেওয়া আছে মানটা কি a ইকুয়ালস টু 7 এবং b ইকুয়ালস টু 6, এটা হচ্ছে এই মানটা তুললাম। দেন প্রদত্ত রাশি 60a স্কোয়ার মাইনাস 24ab প্লাস 9b স্কোয়ার। এখানে দেখো a স্কোয়ার আর b স্কোয়ারটা তো পিছনে আছে, প্রবলেম নেই। এখন আমরা ভাঙবো, তো উপরে তো স্কোয়ার থাকবে কারণ এটাকে আমাদের এই যে a স্কোয়ার বানাতে হবে। এখন ভিতরে কোন সংখ্যাটা দিলে আমাদের দুইটা সংখ্যা গুণ করলে 16 হবে, আমরা যদি ভিতরে 4 দেই তাহলে দুইটা 4 গুণ দিলে কিন্তু এই যে 16 পাওয়া যাচ্ছে। দেন এ দিতে পারি, এর উপর স্কোয়ার, দেখো উপরেটার সাথে কিন্তু মিলতেছে। এই মিলানোর কাজটা যেদিন থেকে তোমরা পারবা এগুলো একদম ইজি হয়ে যাবে তোমাদের কাছে। আচ্ছা, তারপর আমরা এখানে কি দেখতে পারতেছি, মাইনাস দিলাম। দেন সূত্রের 2, সূত্রের এ, এখন এ হিসেবে আমরা কি জানি অলরেডি ব্র্যাকেটের ভিতরে 4 এটাও হচ্ছে এ। তারপর আমাদের বি প্রয়োজন, তোমাদের কিভাবে শিখেছি দেখো 2 এবং 4 গুণ দিলে 4 দুগুণে 8, এখন 24 হইতে গেলে 8 এর সাথে আর কত গুণ করতে হয়, 24 হইতে গেলে 8 এর সাথে আমাদের আর 3 গুণ করতে হবে, 3 8 24 3। এখন এখানে তো এ আছে আমাদের আর কি প্রয়োজন, বি প্রয়োজন। ওকে, তারপর প্লাস, যেহেতু এটা বি আমরা বি দিয়ে উপরে কি দিব, স্কোয়ার দিব। দেখো 3 এর উপর স্কোয়ার মানে দুইটা 3 গুণ দিলে 9, দেন বি এর উপর কি স্কোয়ার, যে দেখছো মিলছে কিন্তু। এখন a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ারের সূত্র আমরা কি লিখতে পারি, এই যে a মাইনাস কি b, a মাইনাস b হোল স্কোয়ার, a মাইনাস b হোল স্কোয়ারের সূত্রই তো এটা, a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার এই সবটা। এখন আমাদের কাজ হচ্ছে মান বসানো। তো a এর মান আমরা কত জানি 7, দেন 3, b এর মান আমরা কত জানি 6, উপরে স্কোয়ার 4 7 28 আর 3 6 18, উপরে স্কোয়ার 28 থেকে 18 বিয়োগ দিলে হবে 10, উপরে স্কোয়ার, দুইটা 10 যদি গুণ দেওয়া হয় 100 হয়ে যায়। এটাই হচ্ছে উত্তরটা। আমরা আজকে ক্লাসে আর দুইটা অঙ্ক সলভ করব। তো আমরা প্রথমে তুলব মানটা, দেওয়া আছে x ইকুয়ালস টু -2, দেন প্রদত্ত রাশি, দেখছো প্রদত্ত রাশি দিলাম, দিয়ে আমরা অঙ্কটা তুলতেছি 9x স্কোয়ার প্লাস 30x প্লাস 25, অঙ্কটা তুললাম। তো আমাদের সূত্র তৈরি করতে হবে। আমরা দেখো ব্র্যাকেটের ভিতর কি দিলে 9 হবে, তো আমরা যদি ব্র্যাকেটের ভিতরে 3 দেই, দুইটা 3 গুণ দিলে কিন্তু 9 হচ্ছে, আর x দিতে হবে যেহেতু এখানে x আছে। এটা কি হইলো a স্কোয়ার প্লাস সূত্রের 2, সূত্রের a প্রয়োজন, এ তো অলরেডি আমরা 3x জানি। এখন b দেখো 2 আর 3 গুণ দিলে 6 হচ্ছে, কত গুণ দিলে আমাদের 30 হবে, 6 এর সাথে আমরা যদি 5 গুণ দিই 5 6 কি হচ্ছে 30 হচ্ছে না, আর x তো এখানে আছে অলরেডি, আমাদের কিন্তু এই সবটা গুণ দিলে এটার মতো হয়ে যাচ্ছে, আমাদের আর b আর কোনো কিছু বাড়ানোর বা অ্যাড করার দরকার নেই। দেন আমাদের প্লাস আছে, দেন b তো 5, আমরা 5 এর উপর কি দিব, স্কোয়ার দিব, শেষ। আমাদের কিন্তু a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার সূত্র হয়ে গেছে। এটা সময় আমরা কি জানি, a প্লাস b হোল স্কোয়ার, এটা জানি। তো এখন x এর মান আমরা কি জানি, -2 জানি না, হ্যাঁ -2। আচ্ছা, যেহেতু এখানে একটা ব্র্যাকেট দিয়ে ফেলছি, আমাদের কাজ হচ্ছে সেকেন্ড ব্র্যাকেট ইউজ করা, প্লাস দেন 5 উপরে স্কোয়ার হবে, এখানে আর ফার্স্ট ব্র্যাকেটটা দরকার নেই, সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে, স্কোয়ার। দেন দেখো 3 আর 2 গুণ দিলে হবে 6, 6টা কিসের, মাইনাসের 6 প্লাসের 5 স্কোয়ার। আচ্ছা, 6 থেকে 5 বিয়োগ দিলে তো 1 হবে, 1টা কিসের, মাইনাসের হবে, কারণ বড় সংখ্যার চিহ্নটা, 6টা কি বড় না, তো বড় সংখ্যার চিহ্নটা হয়ে যাবে আমাদের অ্যান্সারে। আমি আবারও বলতেছি, -6 থেকে আমরা প্লাসের 5 বিয়োগ দিব, 6 থেকে 5 বিয়োগ দিলে তো 1, আর 1 এর চিহ্নটা কি হবে, মাইনাস। সবসময় মনে রাখবে বড় সংখ্যার চিহ্নটাই হবে আমাদের। তো মাইনাসের উপর স্কোয়ার মানে দুইটা মাইনাস যদি এভাবে গুণ দেই, মাইনাসে তো প্লাসই হচ্ছে, প্লাস তো দেওয়ার দরকার নেই, আর 1 এর উপর স্কোয়ার, দুইটা 1 গুণ দিলে তো 1ই, এই যে এটাই হচ্ছে উত্তরটা। ওকে, আচ্ছা দেখো 27 নম্বর অঙ্কটা দেখো, আমাদের সেম নিয়ম দেওয়া আছে, দিয়ে তুলতে হবে a ইকুয়ালস টু কত 7 এবং c ইকুয়ালস টু -67। দেন আমরা কি করব, এই যে এটার কাজ করব, মান নির্ণয় বলছে, আমাদের প্রদত্ত রাশি অবশ্যই ইউজ করতে হবে, না ব্যবহার করলে প্রবলেম নেই। আমরা দেখো তুললাম প্রথমে অঙ্কটা আমরা তুলে নিচ্ছি।
দেন আমাদের তো ভাঙ্গার কাজটা করতে হবে, তো উপরে তো স্কোয়ার হবে কারণ আমাদের এ স্কোয়ার তৈরি করতে হবে। ভিতরে কত দিলে 81 হবে? আমরা যদি 9 দেই, উপরে স্কোয়ার আছে মানে দুইটা 9 যদি গুণ দেওয়া হয় কত পাচ্ছি? 81 পাচ্ছি না? হ্যাঁ। আর আমরা এ দিতে পারি, তো 9 নং 81 এবং এ স্কোয়ার মিলছে। দেন প্লাস সূত্রের 2, সূত্রের এ কোনটা? 9 এ। এখন আমরা দেখো তো 2 আছে, 9 আছে, 9 দুগুণে 18 মিলতেছে, সংখ্যাটা মিলে গেছে। দেন এ মিলছে, আর মাত্র সি দরকার। এখন বি হিসেবে আমরা সি দিব, প্লাস বি হিসেবে যেহেতু সি দিছি, এখন আমাদের সূত্র অনুসারে বি স্কোয়ার প্রয়োজন, তো সি এর উপর আমরা কি দিব? স্কোয়ার দিব। দেখো উপরেটার সাথে মিলে গেছে। এখন এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্র কি? এ প্লাস বি হোল স্কোয়ার। আমরা মান বসাবো। এ এর মান আমরা কত জানি? এ এর মান আমরা 7 জানি, প্লাস সি এর মান আমরা কত জানি? মাইনাসের 67 জানি। তো যেহেতু এখানে এই ফার্স্ট ব্র্যাকেট ইউজ করা হয়েছে, আমাদের অবশ্যই সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে হবে সবটাকে নেওয়ার জন্য, কারণ উপরে তো স্কোয়ার আছে, স্কোয়ারটা তো দিতে হবে আমাদের। দেন আমরা কি করব? 7 নং, আমরা 7 নং পাচ্ছি 63, তারপর প্লাসে মাইনাসে মাইনাস কত? 67, উপরে স্কোয়ার। এখন মাইনাসের 67 থেকে, যে মাইনাসের 67 থেকে প্লাসের যদি 63 বিয়োগ দেও, অ্যান্সারটা পাবা 4। 4টা কিসের হবে? মাইনাসের হবে। বড় সংখ্যার চিহ্ন যেটা ওইটাই হবে। -4 এর উপর স্কোয়ার। দেন মাইনাসের জন্য তো স্কোয়ার আছে, দুইটা মাইনাস গুণ দিলে তো ওই যে মাইনাসে মাইনাসে প্লাস, দরকার নেই। 4 উপর স্কোয়ার, দুইটা 4 গুণ দিলে হবে 16। এই যে দেখছো, এটাই হচ্ছে উত্তরটা। বুঝতে পারছো? কারো কি কোনো প্রবলেম আছে?